আজকে সকালবেলা মিছরি খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই ওর পাপা চেষ্টা করছে আবার ঘুম পাড়ানোর, কিন্তু সেই চেষ্টা তো বৃথা গেল, সে ঘুম পাড়াতেই পারলো না। তারপর ওকে আমি ওর সকালের খাবারটা খাইয়ে দিচ্ছি, কিন্তু খাবারটাও মুখের মধ্যে পোটলা করে রেখে দিয়েছে, দেখো গিলছেই না। ওর পাপা গান চালিয়ে দিয়েছে, সেই গানে তালে তালে আবার নাচ করছে। আজকাল আমার খাটটা একদমই অগোছালো থাকে, বারবার তাই গোছানোর চেষ্টা করি। সকাল থেকে শরীরটা না একটুও ভালো নেই, তাই আজকে সকালবেলা কিছু রান্নাবান্না এখনো করিনি, মিছরিকে নিয়ে একটু সময় কাটাচ্ছি। মিছরিকে বললাম গপু ভাইকে বলো ভালো রাখো করতে, ও আমার মাথায় হাত বুলিয়ে দিল ভালো রাখো করতে বললো। এদিকে মিছরি পাপা দেখো আমার শরীর ভালো নেই বলে সকালবেলা খাওয়ার জন্য পরোটা আর তরকারি পাঠিয়ে দিয়েছে, ওটাই সকালে খেয়ে নিলাম। আর মিছরি তো নিজের খাবার খেতে ভালো লাগে না, আমাদের খাবার খেতে বেশি পছন্দ করে, তাই ও বারবার আমার খাবারটাই চাইছে, ওর মুখেও একটুখানি দিয়ে দিলাম। মিছরির মুখে খাবার দিয়ে যদি বলি খেতে ভালো, ও না ঘাটটা নাড়িয়ে বলে ভালো। আর এদিকে দেখো হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এসেছে, আর ভীষণ মেঘ ডাকছিল জানো। তার মিছরির বৃষ্টি দেখে কি যে আনন্দ, ও দেখো হাততালি দিয়েই যাচ্ছে। বেলার দিকে শরীরটা একটু ভালো লাগছিল, তখনই দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছে। আর আজকে মিছরির জন্য একটা এসেছিল পার্সেল, সেটাই এখন মিছরির পাপা খুলছে। আর এটা ভীষণই দরকারি ছিল, অনেকদিন ধরে কিনবো করে কিনছিলাম, কেনাই হচ্ছিল না। মিছরি খাবার খাওয়ার সময় সবসময় এত খাবার ফেলে, সবসময় ওর জামা নোংরা হয়ে যায়, গা হাত পা নোংরা হয়ে যায়। এই জামাটা একদম নতুন মিছরি পিপি দিয়েছে, এটা আজকে মিছরি পরবে বলে বার করলাম। আজকে তো অক্ষয় তৃতীয়া, হালকাতা রয়েছে, তাই আজকে হালকাতা করতে যাব। আর আগে মিছরি পিপির বাড়িতে দেখো চলেও এসেছে। আমি এসে দেখি সে পিপির বাড়িতে ছোটাছুটি করছে, আর সামনে যা পাচ্ছে ধরে টানাটানি শুরু করে দিয়েছে। তো আমরা এখন চলে এসেছি হালখাতা করতে, আর আমাদের সাথে মিছরির পিপিও এসেছে। তো হালখাতা করে মিষ্টি নিয়ে এখন বাড়ি যাওয়ার পালা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।